বিসমিল্লাহির রাহমানির রাহিম ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার। বসেন, স্থিরতার সাথে বসেন। কারেন্ট চলে গেছে, অন্ধকারে সুযোগ পেয়ে চিন্তা করছে পালানোর সুযোগ এখন, একটু পালাই। হয়তো কারো বিশেষ প্রয়োজন থাকতে পারে, পেশাবের বাথরুমের ঝামেলা থাকতে পারে, এটা সেরে আবার আশা করি ইনশাল্লাহ বসবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলে না আমিন। ইমানের দৌলত বলছিলাম অনেক দামি। হযরত মুসা নবী বললেন, আল্লাহ এই উম্মত আপনি আমাকে দিয়ে দেন। আমার রব বললেন, মুসা এই উম্মত তোমার জন্য না, এটা আখিরি নবীর জন্য বরাদ্দ করছি। আমার আল্লাহ বলেন, মুসা রে তোমার জন্য এই উম্মত বরাদ্দ না, এই উম্মত আখিরি নবীর জন্য বরাদ্দ করে রাখছি। আল্লাহ নবী বলেন, আমার উম্মতেরা সব উম্মত থেকে আল্লাহ আমাকে 70 গুণ আমার উম্মতের মর্যাদা দিয়েছে। তার একটা মর্যাদার নাম হলো ইয়াউমুল জুমআ। আল্লাহ আমার উম্মতকে একটা দিন দিয়েছেন, দিনের নাম জুমআ। কোন উম্মতকে আল্লাহ জুমার দিন দেয় নাই। পৃথিবীতে 2,24,000 নবী আসছে। ইমাম ইবনু হিব্বানের সহিহ ইবনু হিব্বানের পরিভাষায় 1,24,000 নবী আসছে। ইমামুল হারামাইন শরীফাইন মুল্লা আলী কারি মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি শরহে ফিকুল আকবরের ভাষায় 2,24,000 নবী রাসূল আসছে। আল্লাহ কোন উম্মতকে জুমার দিন দেয় নাই, শুধু আমার এই উম্মতকে আল্লাহ জুমার দিন দিয়েছে। ভাইরা আমার, জুমার দিনের দাম কত? ছোট্ট একটা হাদিস থেকে আপনাদেরকে আর শোনাই দিয়ে যাই। নবী বললেন, আমার উম্মতের আরেক সুনানুত তিরমিজির ভিতরে এসেছে। নবীজি বললেন, জুমার আযান যখন পড়ে যায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ। ঈমানদার, জুমার জন্য যখন আযান পড়ে যায়, ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই, আল্লাহ স্মরণে তোমরা বেচা বিক্রি, ব্যবসা বাণিজ্য, দুনিয়াদারি লেনদেন সব কিছু বন্ধ করে দিয়ে জুমার জন্য রওনা করে দাও। নবীজি বললেন, আমার উম্মত গোসল করলো, পবিত্রতার সাথে সুন্দর পোশাক পরে মসজিদের দিকে যখন রওনা করলো, রওনা করার পরে হেঁটে 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 পায়ে হেঁটে মসজিদে আসলো। জুমার নামাজের জন্য ইমাম সাহেবের কাছাকাছি বসলো। খুব ধীর স্থিরভাবে জুমার নামাজের আজান খুতবা শুনলো, নামাজ পড়লো, আবার স্থিরতার সাথে মসজিদ থেকে বের হয়ে গেল, হেঁটে হেঁটে বাড়ি চলে গেল। প্রিয় নবী বললেন, প্রত্যেক কদমে 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 আল্লাহ 1 বছর পরিপূর্ণ 365 দিন ইবাদত করলে যে নেকি হয়, 365 দিনে রোজা রাখলে যে নেকি হয়, প্রত্যেক কদমে কদমে আল্লাহ সেই পরিমাণে নেকি আমার উম্মতের আমল নামায় আমার আল্লাহ লিখে দেয়। হযরত মুসা নবী, ঈসা নবী, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, আইয়ুব, সুলাইমান, দাউদ, নূহ, আদম, শীস, ইয়াহইয়া, জাকারিয়া, উযাইর আলাইহিমুস সালাম, দুনিয়ার কোন নবীর উম্মতকে আল্লাহ জুমআ দেন নাই। শুধুমাত্র আমার রাসূলের ইজ্জতের দিকে তাকাইয়া আমার রব আল্লাহ জুমার ইবাদত আমাদেরকে দিলেন। প্রত্যেক কদমে কদমে প্রত্যেক কদমে কদমে 1 বছরের নেকি। শুধু জুমার জন্য মসজিদে হেঁটে হেঁটে যদি যান, প্রত্যেক কদমে কদমে 1 বছরের নেকি। যদি 500 কদম হাঁটেন 500 বছরের নেকি, 1000 কদম হাঁটেন 1000 বছরের নেকি, 2000 কদম হাঁটেন 2000 বছরের নেকি, 400 কদম হাঁটেন 400 বছরের নেকি আল্লাহ আপনার আমল নামায় লিখে দেবেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার।
এটা কি আমাদের গুণে না নবীর গুণে? না না, আসতে হয়ে গেছে, জোরে বলেন, আমাদের গুণে না রসুলের গুণে? তাহলে নবীজি রহমত, এতে কি কোনো সন্দেহ? একসাথে বলেন, সন্দেহ সন্দেহ নেই। তিনি সৃষ্টির শ্রেষ্ঠ, তাতে কোনো সন্দেহ। তিনার চাইতে সৃষ্টিতে কেউ মর্যাদাবান আর অদ্বিতীয়, তিনি ছাড়া কেউ নাই, কোনো সন্দেহ। আল্লাহর পরে তার মর্যাদা, এতেও কোনো সন্দেহ। সমস্ত নবীদের তিনি ইমাম, এতেও কোনো সন্দেহ। তিনি হাউজে কাউসার ওয়ালা, এতে কোনো সন্দেহ। তিনি মাকামে মাহমুদ ওয়ালা, এতে কোনো সন্দেহ। তাহলে রসুল মেসালহীন, সৃষ্টির সাথে নবীর কোনো মেসাল নাই। কি কথা কর না কেন? সৃষ্টির সাথে রসুলের কোনো মেসাল। নবীজির পাগড়ি, অ্যাটেনশন, আমার মাথায় পাগড়ি দেখতেছেন, এই পাগড়ি কোনো কাপড় দিয়ে বানানো হয়েছে, এই কাপড়টা সুতা দিয়ে বানানো হয়েছে, সুতাটা তুলা দিয়ে বানানো হয়েছে, অথবা পাট দিয়ে বানানো হয়েছে। অ্যাটেনশন, কারেন্ট জামানা তাই হোক, কারেন্টের চিন্তা আমাদের করে লাভ নাই। কারেন্ট চলে গেলে আল্লাহ জবান দিছে, জবান দিয়ে চলবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলে না আমিন। তাহলে মাহফিলে বসে আপনারা খুশি না বেজার? যদি মাহফিল না হইতো তাহলে কি করতেন? ঘুরে বেড়াইতেন, ঘুরতেন, আড্ডা দিতেন। আল্লাহ ওইখান থেকে এই যুবকরা, এলাকাবাসী সবাই মিলে মাহফিলটা সাজানোর কারণে অন্তত হলেও আল্লাহর বেহেশতের বাগানে কিছু সময় বসার সুযোগ হয়েছে। আর আমাদের উলামা ইকরামের কিছু কথা শোনারও তৌফিক আল্লাহ দিছে। কিছু সময় হলেও আল্লাহর জিকিরের মজলিসের ভিতরে আপনার সময় কাটানো হয়ে গেছে। 1000 বছর তালাশ করলেও বাকি জীবনের যে 2 ঘন্টা পার হয়েছে, এই 2 ঘন্টা আর পাবেন না। কি কথা কর না কেন? বাকি 2 ঘন্টা আর জীবনে কোনোদিন পাবেন না, আর পাবেন না, আর পাবেন না। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুবই মনোযোগের সাথে শুনবেন। শুধু আমাদের জমানায় না, সর্ব উম্মতের জামানার জন্য নবীজি রহমত ছিলেন। শুধু আমাদের এই যুগ না, সর্বযুগের জন্য নবীজি রহমত। প্রশ্ন রাখতে পারেন, ফরিদি হুজুর কিভাবে? আমি আপনাকে বুঝাইতেছি, মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আপনি যেই জগতের মধ্যে বাস করেন, এই জগতের নাম হলো জড় জগৎ। এই জগৎকে বলা হয় দুনিয়ার জগৎ। এই জগতের পরে আল্লাহ আপনাকে আরেকটা জগতে নিয়ে যাবে। এই জগতের নাম হলো আলমে বারজাক, কবরের জগৎ। ঠিক কিনা বন্ধু? মনোযোগ দেন। দুনিয়ায় আসার আগে আপনি আরেকটা জগতে ছিলেন। এই জগতের নাম হচ্ছে রেহেমের জগৎ। মায়ের পেটের ভিতরে আপনি ছিলেন। আল্লাহ বললেন, ও আমার বান্দারা তোমরা শোনো, ও বাদা আল খলকাল ইনসানি মিন তিন। আমি মানুষকে মাটি থেকে সৃষ্টির সূচনা করেছি। সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিম মিন মাইন মাহিন। এবং মানুষের সৃষ্টি আমি করেছি একজন পুরুষ আর একজন নারীর মিলনের মাধ্যমে। নির্গত একটা ধাবমান পানি বলা হয়। এই পানিটা বাবার নির্গত শরীর থেকে নির্যাস, বাবার মায়ের শরীর থেকে নির্যাস একটা পানি। সেবজনে ফি কারারিম মাকিন। কোরআনে আল্লাহ বলেন ফি কারারিম মাকিন, সেবজন বলা হয়। আর বাংলায় বলে জরায়ু। এই জরায়ুর ভিতরে ইংরেজিতে বলে সেবজন, একেবারে নির্জন স্থানে আমি মায়ের রেহেমের ভিতরে পানিটাকে রাখলাম। পানিটাকে রাখার পরে এই আয়াতের তফসিরের ভিতরে আল্লাহ নবী লিখেছেন, তফসিরে ইবনু কাসিরে, ইমাম ইবনু কাসির রাহিমাহুল্লাহ 700 বছর আগে তিনি লিখতেছেন, হাবিবে কিবরিয়া নবীজি বললেন, আমার উম্মতেরা তোমরা শুনে নাও, মায়ের রেহেমের ভিতরে 40 দিন পর্যন্ত এই পানিটাকে আল্লাহ রিফাইন করলেন। 40 দিন রিফাইন করার পরে ওই পানিটাকে আমার রব, আমার আল্লাহ 40 দিন পরে আল্লাহ রক্তপিণ্ড বানাইলেন। আল্লাহ কোরআনে বললেন, খালাকাল ইনসানা মিন আলাক। আমি মানুষ বানাইছি রক্তপিণ্ড থেকে। ওই রক্তপিণ্ডটাকে আরো 40 দিন রিফাইন করা হলো। 40 দিন রিফাইন করার পরে রক্তপিণ্ডটা গোশতখণ্ড হয়ে গেল। গোশতখণ্ডটাকে আরো 40
দিন আমার আল্লাহ রিফাইন করতে করতে একটা মধ্যবর্তী সুন্দর একটা বডির স্ট্রাকচার হয়ে গেল। এই বডির স্ট্রাকচার হওয়ার পরে 120 দিনের মাথায় রুহের জগৎ থেকে আমার আল্লাহ একটা ইঞ্জিন আপনার দেহের ভিতরে দিয়ে দিলেন। এই ইঞ্জিনের নাম হচ্ছে রূহ। আল্লাহর নবীজির দরবারে কাফেররা আসলো, এসে বলল, হুজুর আপনি তো নবী শুনলাম, আপনি নিজেকে নবী দাবি করেন, আপনার কাছ থেকে বলে ওহী আসে, আল্লাহর পক্ষ থেকে বলে জিব্রাইল ওহী নিয়ে আসে, তাহলে আপনি বলে দেন রুহু কি জিনিস, রুহু কি দিয়ে বানানো হয়েছে, রুহের রং কি, রুহের ধরন কি, রুহু কি জিনিস আপনি দয়া করে বলে দেন। আল্লাহর নবীজি বসে আছেন, আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আমিন ওহী নিয়ে আসলেন। জিব্রাইল আমিন এসে বললেন, হুজুর ওয়াসআলুনাকা আনির রূহ, কাফেররা আপনাকে রূহ সম্পর্কে প্রশ্ন করে, আপনি জবান খুলে বলে দেন কুলির রূহু মিন আমরি রাব্বি, এই রূহটা আমি আল্লাহ পাকের একটা হুকুম মাত্র, হুকুমে এসেছি, হুকুমে চলে যাব। কথা কন না কেন? কার হুকুমে আসলাম? জোরে বলেন। জোর হয় না কেন? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। কার হুকুমে আইছি? কার হুকুমে? কার হুকুমে? কার হুকুমে? তাহলে জমিনে হুকুম বাস্তবায়ন করব কার? জোরে বলেন কার? হুকুম মানব কার? আইন মানব কার? তো আল্লাহর হুকুমে মাহফিল চলবে। কথা বলেন ঠিক কিনা? হিসাব সহজ, হিসাব সহজ, কঠিন কিছু নেই। যত ফেসাবেন তত অঙ্কের ঝামেলা বাড়বে। সূত্র সহজ করে দেন, a স্কয়ার প্লাস b স্কয়ার, একবারে সহজ। সূত্র জানবেন, অঙ্ক মাত্র 2 মিনিটে শেষ। আর সূত্র জানবেন না, কিয়ামত পর্যন্ত কষতে থাকবেন, খাতাও শেষ হবে, কলমও শেষ হবে, জিন্দেগিও শেষ হবে, কিন্তু মাগার অঙ্ক মিলতো না। হিসাব সহজ, হিসাব সহজ। জমিন কার? আরো জোরে। আমরা কার? মাহফিল কার? জোরে বলেন, আরো জোরে। আমরা কার? আসমান কার? কোরআন কার? নবী কার? মাহফিল কার? জিকির কার? তো কোরআন কার? আইন চলে কার? সূর্য কার আইনে? চাঁদ কার আইনে? বাতাস কার আইনে? বৃষ্টি কার আইনে?